দেশি মুরগি যদি আম্মুর স্টাইলে রান্না করেন তাহলে মনে হবে যে হাঁসের গোস্ত খাচ্ছেন, এতটাই মজা লাগে। মানে মুরগির গোস্ত মনেই হয় না, মনে হয় যে হাঁসের গোস্ত খাচ্ছেন, এত মজা হয়। এই প্রসেসে রান্না করলে আমি শিওর বলতে পারি যে হাঁসের গোস্তই লাগবে। তো আম্মু কী কী রান্না করেছিল, আজকে পোলাও করেছিল, মুরগির গোস্ত করেছিল, আর মুরগির তেল দিয়ে ডুমুর ভাজি করেছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো আব্বু সকাল সকাল দেশি মুরগি একটা নিয়ে আসছে, 2.5 কেজি ওজনের। সেই মুরগিটাকে আমি ফার্স্টে ছুলে নিয়েছি সুন্দর করে গরম পানি দিয়ে, তারপর আম্মু পুড়িয়ে নিচ্ছে, কারণ এটার গায়ে অনেক লোম থাকে, অনেক, কিন্তু তার জন্য সুন্দর করে চামড়িগুলো আম্মু পুড়িয়ে নিয়েছে, তারপর কাটতে বসে গেছে। আর একটা বড় সাইজের কিন্তু মুরগির ডিম পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর ভিতরেও অনেক ছোট ছোট ডিম হয়েছিল, আর ডিমগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার পার্সোনালি। মুরগিটা কাটাকুটি হয়ে গেছে, এবার আমি সুন্দর করে ধুয়ে ফেলবো। এ তো ধুয়ে নিয়েছি আমি, একদম শেষ সব কিছু করা। আর এদিকে যে মুরগির তেল, চামড়ি আর কলিজা গিলা ছিল, সেগুলো দিয়ে আমি ডুমুর ভাজবো। তো ডুমুরটা আমি ভাজবো, তার জন্য আমি ফার্স্টে প্যানে তেল দিয়ে নিয়েছি, দেন তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে ভাজছি। তারপর আমি আবার কড়াইতে ঢেলে দিয়েছি। আম্মু বলছে, পাগল মেয়ে, এতগুলো ডুমুরকে একটু প্যানে হয়? তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি, কড়াইতে সুন্দর ভাজা হয়, একদম মুচমুচে ভাজা হবে, তার জন্য দিয়ে নিয়েছি। আর এটা লোহার কড়াই ছিল, তার জন্য একটু কালো দেখতে, আর অনেক দিন ধরে ব্যবহার করা হয়েছে তো তাই কালো হয়ে গেছে। তো আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা 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 করে একদম কষিয়ে নিব। যখন সুন্দর করে কষানো হয়ে গেছে, তখন আমার সেই তেল, চামড়ি যা ছিল সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে আলুও কেটে নিয়েছিলাম সুন্দর করে সিঙ্গারার মতন ডুমডুম করে। আর এই তো ডুমুরটাকে সুন্দর করে কেটে নেওয়ার পর একটু সিদ্ধ করে নিয়েছিল, কারণ সিদ্ধ না করলে কিন্তু ডুমুরের কষ থেকে যাবে, সিদ্ধ না করে কিন্তু খাওয়া যায় না। তো ডুমুরটা সিদ্ধ করে আগেই আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এদিকে সে আমার মুরগির তেলগুলো কষানো হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছে একদম লাল লাল হয়ে গেছে। যখন সুন্দর করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েও সুন্দর করে এখন আমি লাড়াচাড়া করে একদম কষে মিশিয়ে দিব। যখন মিশানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিব ডুমুর। যে ডুমুরগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডুমুরগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম মিক্স করে দিব সব মশলার সাথে। যখন সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করা হয়ে গেছে, তখন আমি সে পর্যায়ে একটু পানি দিয়ে নিলাম। পানি না দিলে তো আরেকটু সিদ্ধ হবে না, তার জন্য পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো পানি অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা কমে গেছে, আর অল্প একটু দেখা যাচ্ছে, সেই পানিটাও রাখবো না। তার আগে আমি একটু দিয়ে দিলাম ধনিয়া বাটা। ধনিয়া বাটা দিলে অনেক সুন্দর একটা সেন্ট বার হয়। তো ধনিয়া বাটাটা দিয়ে আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে ফেলবো, যতক্ষণ না একটা কালচে ভাব আসছে। আমি ভাজতে ভাজতে একদম লাল করে ফেলেছি, কিন্তু ক্যামেরার আলোর জন্য বোঝা যাচ্ছে না। যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন আমি নামিয়ে ফেলবো। আর এত সুন্দর একটা সেন্ট বার হয়েছিল, আর এত মজা লাগে এভাবে ডুমুর ভাজি করলে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, অনেক কিন্তু মজা লাগে এই ডুমুর ভাজিটা। তো ডুমুর রান্না করা শেষ, এবার আম্মু চিকেন রান্না করবে, তার জন্য মশলাগুলো করে নিচ্ছে। ফার্স্টে দিয়ে দিয়েছে ধনিয়াটা সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে বেটে নিয়েছে। আর ধনিয়াটা কিন্তু ভেজে নিয়েছিল, তারপর সুন্দর করে বেটে নিয়েছে। তারপর শুকনো মরিচ বেটে নিল, তারপর দিয়ে দিল পেঁয়াজটাও সুন্দর করে বেটে নিল। সব বাটাবাটি শেষ, এবার রান্না করতে চলে আসছে। রান্না করার আগে আবার কিছু আলু আম্মু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল, সেটা সুন্দর তেল দিয়ে ভেজে নিচ্ছে। আলুটা আমি জোর করে দেওয়াইছি, কারণ আলুটা আমার অনেক পছন্দ। আমি গোস্ত অত ভালো খাই না, আলুটাই বেশি খাই। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আম্মু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়েছে বেরেস্তার জন্য। আর আম্মুর মতন অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগে। হাঁসের গোস্তই খাচ্ছেন এরকমই লাগবে, কারণ দেশি মুরগি একটু মিষ্টি মিষ্টি চিমড়া চিমড়া হয়। তো গল্প করতে করতে এদিকে আম্মু পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে দিয়েছে, তারপর 4-5টা তেজপাতা, দারচিনি, লং, এলাচ সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছে। লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়, তার জন্য দিয়েছে। যখন একটু ভেজে নিয়েছে, তারপর দিয়ে দিল শুকনো মরিচ 2-3টা, দিয়ে সুন্দর করে শুকনো মরিচটা দিয়েও ভেজে নিয়েছে। যখন লাল লাল হয়ে গেছে, তখন আদা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন বাটাটা দিয়েও সুন্দর করে ভেজে নিয়েছে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিল পেঁয়াজ বাটাটা দিয়েও এখন সুন্দর করে ভেজে নিবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে পেঁয়াজটা, তখন দিয়ে দিল সেই শুকনা মরিচটা দিয়েও সুন্দর করে এখন ভেজে নিবে আম্মু। সব মশলা একসাথে করে একদম সুন্দর করে ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপর আম্মু দিয়ে দিল পানি, যাতে পুড়ে না যায়। তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম মিক্স করে নিবে, যতক্ষণ না
তেল ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত আম্মু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছে। তারপর মুরগিগুলো দিয়ে দিল, দিয়ে হচ্ছে এখন সুন্দর করে নাড়া চাড়া করে মিক্স করে নেবে। আর দেখছেন মশলাটা যদি সুন্দর করে কষানো যায় না তাহলে কিন্তু আগেই কালার চলে আসে। ফার্স্টে দেখছেন কতটা লাল হয়ে গেছে না রান্না করতেই। তো নাড়াচাড়া করে আম্মু ঢেকে দিয়েছিল, দেখতেই পাচ্ছেন অনেকগুলো পানি বাড়াইছে। এখন আম্মু পানি এক্সট্রা করে দিবে না, সেটা সিটি তুলে নেবে, মানে চিকেনগুলো সিটি তুলে নেবে। সিটি তোলার একটাই কারণ, যদি প্রেসারে না দেয় তাহলে কিন্তু চিকেনগুলো খাওয়া যাবে না, অনেক শক্ত হয় কিন্তু এই লাল মুরগি বা দেশি মুরগি যেটাই বলেন, আমরা দুটাই বলি। তো আম্মু হচ্ছে সিটি তুলে নিল। আর গ্যাসে দিলে কিন্তু অনেক সময় লাগবে, গ্যাসও শেষ হয়ে যাবে আর চিকেনগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। আর শক্ত শক্ত চিকেন খেতে কিন্তু ভালোও লাগে না। তারপর হচ্ছে আম্মু যখন 5-6টা কিন্তু সিটি দিয়েছে, ফার্স্টে 2টা দিয়েছিল, কিছুই হয়নি জানেন না, খুলে দেখেছিল। তো আম্মু আবারও 4-5টা বেশি দিয়ে নিয়েছে, দিয়ে যখন চিকেনটা নরম হয়েছে তখন আম্মু কড়াইতে দিয়ে দিল। আর সে আলু ভাজাটাও দিয়ে দিল, দিয়ে একটু ঢেকে দিল নাড়াচাড়া করে, কারণ কষিয়ে নেবে আলুটাকেও। আলুটা যদি চিকেনের সাথে কষানো হয় তাহলে আলুটা খেতে ভালো লাগবে, চিকেনের টেস্টগুলো ঢুকে যাবে আলুর ভিতর, তার জন্য আলুটাও দিয়ে দিল আম্মু। দিয়ে একটু নাড়াচাড়া করে সে যে ডিম রেখে দিয়েছিলাম সেই ডিমটা দিলাম। আগে দিলে কিন্তু ডিম একদম গলে যেত, প্রেসারে সিটি দিয়েছিলাম তো তার জন্য পরে দিয়েছি। যখন ডিমটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে তখন সে পর্যায়ে আম্মু সে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিল। দিয়ে এখন নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষাবে, যখন না ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু সুন্দর সেন্ট না বার হচ্ছে। আর অলরেডি কিন্তু সেন্ট বারই হয়ে গেছিলো যখন সিটি তুলেছিলাম, তারপরও এখন অনেক সুন্দর সেন্ট বার হচ্ছে। আর আম্মু কিন্তু ভাজছিল, একটু একটু পানি দিচ্ছিল আর ভাজছিল যাতে পুড়ে না যায়। একদম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর একদম হাঁসের গোস্তের মতনই কিন্তু হয়েছিল, এত মজা হয়েছে। এভাবে একবার হলো আপনারা ট্রাই করবেন, অনেক কিন্তু মজার হয়। যেসব রেসিপিগুলো অনেক বেশি মজার হয় সেগুলোই কিন্তু আমি শেয়ার করি আপনাদের মাঝে। তো আম্মু পানি দিয়ে নিয়েছিল, এবার জাল দিয়ে নেবে তার জন্য। আর দিয়ে দিল হচ্ছে সে ধনিয়া বাটা, মানে যে ধনিয়াটা বেটে রেখেছিল সেটা সবার লাস্টে দিয়ে দিল, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিল। আর ঝোল এতটুক রাখবে না, মানে একদম গায়ে গায়ে করবে, একদম শুকনাও না, একদম একদম যে অনেক ঝোল থাকে সেটাও না, একদম গায়ে মাখা মাখা করবে, মানে ভুনা যাকে বলে। তো চিকেনটা রান্না করা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করলাম। আর উপর দিয়ে একটু ভাজা জিরা ছিটিয়ে দিলাম, ভাজা জিরা দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বার হয় আর খেতে সেই দারুণ লাগে। আর এই তো হয়ে গেছে, এটাই ফাইনাল লুক। অনেক কিন্তু মজার হয়েছিল, লাইটের কারণে বোঝা যাচ্ছে না, একদম লাল লাল হয়েছিল চিকেনটা, মনে হচ্ছিল যে আমি চিকেন খাচ্ছি না, খাচ্ছি হচ্ছে হাঁসের গোস্ত, এতটাই মজা হয়েছে। তো আম্মু চিকেনটা রান্না করার পর পোলাও রান্না করবে, তার জন্য রাইস কুকারে তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, লং, এলাচ যা যা দেওয়া লাগে সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে। যখন ভাজা ভাজি হয়ে গেছে তখন সেই পর্যায়ে দিয়ে দিল হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও সুন্দর করে ভেজে নিয়েছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা ভাজির কাজ শেষ, এবার হচ্ছে আম্মু পোলাও চাল ধুয়ে রেখেছিল, সেই পোলাও চালটা দিয়ে দিল, দিয়ে এটাকে সুন্দর করে ভাজবে, একদম পেঁয়াজগুলোর সাথে মিক্স করে দিবে, ভাজতে ভাজতে আর কি লাল লাল করে ফেলবে। যখন সুন্দর করে ভাজা ভাজি হয়ে গেছে তখন আম্মু সেই পর্যায়ে পানি দিয়ে নিবে, যতটুকু দরকার পানি ততটুকুই দিয়ে নিবে, দিয়ে সুন্দর করে নাড়া চাড়া করে হচ্ছে লবণ চেকে লবণ দিয়ে নিবে, মানে যতটুকু লবণ লাগবে। তারপর দিয়ে দিল হচ্ছে কিছু মরিচ, কাঁচা মরিচ, দিয়ে হচ্ছে ঢেকে দিল, হয়ে গেছে পোলাও। ওটা আর কি দেখাবো, হয়েই তো গেছে, মানে ঢেকে দিলে তো রান্না হয়ে যায় পোলাও, এর জন্য আর দেখাইনি। তো আমি খেতে বসে গেছি, আসল কথা আমার খিদা লেগে গেছিলো তার জন্য আমি বসে গেছি। আর ডুমুরের ভিডিওটা আমি করতে পারিনি, মানে আমি পোলাওর সাথে ডুমুর খাবো না তার জন্য আমি নিইনি, তার জন্য দেখানোও হয়নি। তো আমার কাছে যে মজা লাগছে, মানে চিকেনটা মানে খুবই মজার হয়েছিল, মনে হচ্ছিলো আমি হাঁসের গোস্তই খাচ্ছি। আর পোলাওর সাথে যদি গোস্ত হয় আর কোনো কিছু নিতে আমার ভালো লাগে না, তার জন্য আমি নিইনি। সাথে নিয়ে নিয়েছিলাম টমেটো, শসার সালাদ আর লেবু। এত মজার হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।